আমিনুল ইসলাম বুলবুলের এক ধাক্কায় তামিম ইকবালের উইকেটের পতন। তামিম ইকবাল গতকাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ব্যাট করতে নেমেছিলেন এবং একের পর এক তামিম ইকবাল ছক্কা চার হাঁকাছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলের সামনে তিনি আর টিকতে পারলেন না। অবশেষে তার উইকেটের শুধু পতনই হলো না, বরং তামিম ইকবাল ইস্যুটাকেও সম্পূর্ণভাবে আমিনুল ইসলাম বুলবুল এক ধাক্কায় মাঠ থেকে বাইরে ছিটকে বের করে দিলেন। তামিম ইকবাল যেভাবে বিবৃতি প্রদান করছে এবং ভারতের পক্ষে দালালি করছে বলে উল্লেখ করেছিলেন বিসিবি কর্মকর্তা নাজমুল ইসলাম, এর পরপরই ব্যাপক আলোচনা শুরু হয়, এমনকি পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তাও আমরা দেখি। এদিক থেকে বিভিন্ন কথা বলা হলেও শেষ পর্যন্ত কিন্তু বিসিবি এবং বাংলাদেশ সরকার তারা বিসিবি কর্মকর্তা নাজমুল ইসলামের পক্ষেই থাকলো, এমনকি আমিনুল ইসলাম বুলবুলও তিনি তার অবস্থানের কথা জানিয়ে দিলেন। স্টার প্লেকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন, ক্রিকেটের থেকেও অনেক বড় দেশ এবং দেশের মান সম্মান খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনোভাবে কোনো খেলোয়াড় যদি মনে করে যে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো চাওয়া পাওয়াকে সে প্রায়োরিটি না দিয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিবে, তাহলে তাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে তার কোনো স্থান নেই, বাংলাদেশ ক্রিকেটে তার কোনো স্থান নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু নয়, বাংলাদেশ সরকারের প্রধান উদ্দেশ্য দেশের সম্মান রক্ষা করা। ঠিক তেমনইভাবে সেটা একজন খেলোয়াড়ের মাধ্যমেও যদি বাংলাদেশের সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে সেখান থেকে বাংলাদেশ বের হয়ে এসে সেই একজন ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করবে। এখানে আর্থিক ক্ষতি বড় কোনো বিষয় নয়, আর্থিক ক্ষতিকে বড় হিসেবে দেখা হবে না। যেমন তামিম ইকবাল ইস্যুতে আমিনুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন যে আজকে তামিম ইকবালের বিরুদ্ধে একজন বিসিবি কর্মকর্তা তিনি যখন উল্লেখ করেছেন যে তামিম ইকবাল ভারতের পক্ষে কথা বলছে, এমনকি বিসিসিআইয়ের পক্ষে কথা বলছে, এবং তামিম এক প্রকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য সে পরিকল্পনা মাফিক এই কথাগুলো উল্লেখ করছে। এর পর কিন্তু নাজমুল ইসলামের বিরুদ্ধে তামিম ইকবালকে কটাক্ষ করার জন্য কোয়াপ তারা কিন্তু সরব ভূমিকা পালন করে এবং নাজমুল ইসলামকে ক্ষমা চাওয়ার মতন তারা কিন্তু আবেদনও জানায়। তারা যে বিবৃতি প্রদান করে তারা উল্লেখ করে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের একজন সুপারস্টার এবং তাকে সরাসরি যেভাবে উদ্দেশ্য করে কটাক্ষ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে ভুল করা হয়েছে, তাই তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু এর পরপরই কিন্তু আমরা দেখতে পাই যে আমিনুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন যে যখন মুস্তাফিজুর রহমানকে অপমান করা হলো, মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বহিষ্কার করা হলো, এমনকি একটা মাত্র নিরাপত্তার ইস্যু ব্যবহার করা হলো, বলা হলো যে ভারতে নাকি একদল উগ্রপন্থী একটা অর্গানাইজেশন বা একাধিক অর্গানাইজেশন তারা দাবি জানিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হবে না। এরপর নাকি তারা বাধ্য হয়ে এই উগ্রপন্থী সংগঠনের কথা শুনে তারা আইপিএল থেকে বহিষ্কার করে মুস্তাফিজকে। অথচ একজন ক্রিকেটারের নিরাপত্তা যেখানে বিসিসিআই দিতে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশের খেলা রয়েছে টি-20 বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি, 4টা ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের ম্যাচ, এবং 3টা ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্স এবং একটা ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাহলে এই ম্যাচগুলোর নিরাপত্তা কীভাবে প্রদান করবে বিসিসিআই? এই কারণে মূলত বিসিবি উদ্বিগ্ন এবং তারা ধারণা করেছিল যে কোনোভাবে ভারতে যদি বাংলাদেশ খেলতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ হবে এবং বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য এটা বড় কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর যার কারণেই বিসিবি অবশেষে একবার নয় পরপর দুইবার তারা আইসিসির কাছে মেইল করেছে, চিঠি পাঠিয়েছে, তাদের আবেদন করে জানিয়েছে যে তারা শ্রীলঙ্কাতে খেলতে রাজি আছে, অন্য কোনো দেশে হলেও খেলতে রাজি আছে, কিন্তু ভারতের মাটিতে তাদের ম্যাচগুলো তারা খেলতে রাজি নয়। আর ঠিক তখনই যখন মনে করা হচ্ছে যে আইসিসি বাংলাদেশের এই দাবি মেনে নেবে, ঠিক তখনই তামিম ইকবাল হঠাৎ করে হাজির হলো এবং তিনি উল্লেখ করলেন যে আইসিসি থেকে নাকি আমরা 90 থেকে 95% অনুদান পাই এবং যেটার আলোকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে, এবং যদি আইসিসি এই অনুদান দেওয়া বন্ধ করে দেয় তাহলে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবকাঠামোগত যে উন্নয়ন, এমনকি বাংলাদেশ ক্রিকেটই নাকি ধ্বংস হয়ে যাবে। আর যে কারণে অবশেষে স্বার্থের কথা বিবেচনা রেখে হলেও আমাদেরকে ভারতে খেলতে যাওয়া উচিত বলে মনে করে তামিম ইকবাল। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিলেন যে ক্রিকেটের থেকেও দেশ বড় এবং দেশের মান সম্মানই সব থেকে গুরুত্বপূর্ণ, তাই এই দিকটা বিবেচনা করে হলেও আমাদের যদি আর্থিক কোনো ক্ষতি হয় তাহলেও আমরা ভারতের মাটিতে এই ম্যাচগুলো খেলতে যাব না।